দেশে মানবাধিকারের অফিস করে বিশৃঙ্খলা তৈরি করবে, এই আমেরিকান সাদা কুকুরদেরকে এদেশে স্থান দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এর বিরোধিতা করতে চাই কি চাই না? ঈমানী দায়িত্ব থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তিতে বলিয়ান করুন, সকলে পড়েন আমিন। পৃথিবীতে যেখানেই জাতিসংঘের মানবাধিকার তৈরি হয়েছে, এই সংস্থাগুলো যেখানে অফিস করা হয়েছে, আপনারা ইতিহাস করে দেখুন, সেখানে গৃহযুদ্ধ তৈরি হয়ে গিয়েছে। ঢাকায় জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় স্থাপনের জন্য গত 18ই জুলাই গভর্নমেন্ট চুক্তি করেছেন। আমি ব্যক্তিগতভাবে এর তীব্র প্রতিবাদ করি। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। কেন? এটার 4টা কারণ আছে। 4টা কারণকে তুলে ধরা হয়েছে। আমি কেন কথাগুলো বলছি? এই যে ইউজুনাল্লাহ ওয়া রাসূলুহুর ব্যাখ্যার ভিতরে এই কথাগুলো চলে আসবে। মূল আলোচনা আমি সময় মতো ইনশাআল্লাহ শেষ করে দিব। এখানে যদি মানবাধিকারের যে কথাগুলো তারা বলা হয়, পৃথিবীতে আল্লাহ এবং তার রসুল যেভাবে মানবাধিকার, মানবতার জন্য যে অধিকার দিয়েছেন, দুনিয়ার বুকে কেউ সেরকম অধিকার দিতে পারে না। যারা জাতিসংঘের থেকে মানবাধিকারের সার্টিফিকেট নিতে চায় তারা গোমরাহের মধ্যে থাকবে। কারণ হচ্ছে, 1 নম্বরে আমাদের সার্বভৌমত্বগতভাবে বিরাট রকমের একটা সমস্যা সৃষ্টি হবে। কারণ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে, পাহাড়ি অঞ্চলকে নিয়ে ইহুদি নাসারাদের বহু পূর্বের থেকে প্ল্যান ছিল। এই মানবাধিকারের কথা বলে এখানে আদিবাসী থেকে শুরু করে বিভিন্নদেরকে এই মানবাধিকার কথা বলে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করে সেখানে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। পররাষ্ট্রনীতির মধ্যে আঘাত হবে। সবচেয়ে বড় মারাত্মক যেটা, সেটা হলো আমাদের মূল্যবোধের উপর আক্রমণ হবে। মূল্যবোধের উপর আক্রমণ কেমনে? আপনি দেখেন, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই সমস্ত বিষয়গুলো, পতিতাবৃত্তি, এরা যদি এই অ্যাক্টিভিটিকে মানবাধিকারের কথা বলে, যেমন অ্যাডভোকেটশিপ একটা পেশা, ডাক্তারি একটা পেশা, আছে কি আছে না? মাদ্রাসায়, স্কুল কলেজে পড়ানো, শিক্ষকতা একটা পেশা, তেমনি ভাবে এই মানবাধিকার কর্মীরা উঠে বলবে যে এই কি বলে, পতিতাবৃত্তিও একটা পেশা। নাউজুবিল্লাহ বলেন না? যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, লা তাকরাবুজ জিনা, খবরদার জিনা করা তো দূরের কথা, কাছেও যেও না। এই যে পতিতাবৃত্তি, ওদের ব্যাপারে তারা কথা বলবে। সারা পৃথিবীতে যেখানেই জাতিসংঘের মানবাধিকার তৈরি হয়েছে, এই সংস্থাগুলো যেখানে অফিস করা হয়েছে, আপনারা ইতিহাস করে দেখুন, সেখানে গৃহযুদ্ধ তৈরি হয়ে গিয়েছে। আমাদের দেশের মানুষ শতকরা 95% মানুষ, সেটা মুসলমান হোক অন্য ধর্মেরই হোক, তারা ধর্ম মেনে চলে। তোর বলেন ঠিক কিনা? মুসলমানরা মসজিদ মাদ্রাসার ভিতরে ধর্মকর্ম করে, হিন্দুরা তাদের মন্দিরে, তাদের বাড়িতে পূজা বর্পণ করে। করে কি করে না? ধর্মহীনতা যাদের কাছে আছে, যারা আখিরাতের ভয় নাই, তাদের পক্ষে এই পতিতাবৃত্তি, ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন কাজ করা সহজ। কারণ তারা আখিরাতকে বিশ্বাস, ধর্মীয় শাসন মানে। সুতরাং আমি এর চরম বিরোধিতা করি, চরম বিরোধিতা করি। সুতরাং আপনারা যে যেখানে আছেন, আমি গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনি এই ধরনের চিন্তাধারা যদি নেন, আজকে হোক কালকে হোক, সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়বে এর বিরুদ্ধে। আপনি এদেরকে মানবাধিকারের কমিশন করছেন। আপনার এই জাতিসংঘের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কাশ্মীরের মুসলমানের উপর আক্রমণ, কোথায় তোমার মানবাধিকার? কোথায় ফিলিস্তিনের মুসলমানরা আক্রমণ হচ্ছে, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেখানে তোমার মানবাধিকার কোথায়? ওই মানবাধিকারের খবর নাই। আমার দেশে মানবাধিকারের অফিস করে বিশৃঙ্খলা তৈরি করবে, এই আমেরিকান সাদা কুকুরদেরকে এদেশে স্থান দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এর বিরোধিতা করতে চাই কি চাই না? ঈমানী দায়িত্ব থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তিতে বলিয়ান করুন, সকলে পড়েন আমিন। এদেশ ওলি আল্লাহর দেশ। এদেশ কিসের দেশ? এই দেশে মার্কিনী কুকুরদের পা, তাদের নগ্ন হামলা দিয়ে এই দেশকে নোংরা করতে আমরা দিতে পারি। আল্লাহ তাআলা এই ওলি আল্লাহর দেশকে রক্ষা করুন, সকলে পড়েন আমিন।